দত্ত নকশা, দত্ত সাধন দত্ত নকশা দিয়ে দেশ বিদেশ থেকে স্বামী বা স্ত্রীকে কন্ট্রোল করে রাখতে পারবেন, বশী করে রাখতে পারবেন দত্ত সাধন। আজকে অনেকে বলেন বিভিন্ন জায়গাতে যে আমি প্রবাসে থাকি, অনেক প্রবাসী আমাকে কমেন্ট করছেন, SMS করছেন বা আমার হোয়াটসঅ্যাপে অনেকেই কল দিয়েছেন যে আমার স্ত্রী এখন পরপুরুষের সাথে কথা বলে, আমার সাথে বলে না। আবার অনেক মেয়ে বলছেন আমার স্বামী প্রবাসে থাকে, আমার স্বামী আমার সাথে কথা বলে না, অন্য মেয়ের সাথে সম্পর্ক করে। এই দত্ত চালান, দেশ বিদেশ থেকে এই দত্ত চালান দিয়ে আপনার স্বামী স্ত্রীকে 24 ঘন্টা 24 ঘন্টায় আপনার কন্ট্রোলে আনতে পারবেন। দত্ত এটা কিন্তু আধ্যাত্মিক একটা জিনিস, আর আধ্যাত্মিক পাওয়ার ক্ষমতা লাগবে। এই কাজটা যারা করেন 24 ঘন্টায় কত লক্ষ লক্ষ টাকা কবিরাজের পিছে ভাঙছেন। আজকে বলবো আপনারা কবিরাজের পিছে না করে আমার এই ভিডিওটি দেখবেন। আল্লাহর কসম করে বইতারি, তবে কিরা কাটা ভালো না। যদি আপনি নেককার লোক এবং সলিড লোক হয়ে থাকেন, আপনার স্বামী বা আপনার স্ত্রী 100% 24 ঘন্টায় হইবে, কাজ হবে, কিন্তু কথা মতনে কাজ করতে হবে, তবে আপনি হইতে হবে। আবার সে যত রকমের নারী হোক, ইনশাল্লাহ নারী বা পুরুষ হোক, কাজ হয়ে যাবে গা যদি কথা দেখেন মনোযোগ সহকারে। তো নিয়মকানুন, এই যে নকশাটা দেখছেন আপনারা, দত্ত নকশাটা আপনারা এখানে, এই দত্ত নকশাটা আপনারা দেখছেন, দত্ত নকশাটা আপনারা করবেন কি, সাদা কাপড়ে লিখবেন মেশক জাফরান কালি দিয়া, তবে একটু আতর আনবেন, সামিলি আতর। আর যারা এইগুলোর জিনিসটা আপনারা যদি না বুঝেন, সংগ্রহ না করতেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো নাম্বার আছে, এই যে কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ ইমো, যোগাযোগ করবেন যে কোনো জায়গা থেকে। 100% আপনাদেরকে পরিচিত জিনিস আমি আপনাদেরকে যদি আমার কাছ থেকে নিয়ে থাকেন তো আমি দিয়ে থাকবো। তবে এই নকশাটা লিখবেন নারীর জায়গায় নারীর নাম, বিনতি পুরুষের জায়গায় পুরুষের নাম। এখন এই নকশাটার নিয়মটা হলো, আপনি নারী হইয়া আপনার পুরুষ হইয়া যদি নারীর আনতে চান, মানে প্রভাস থেকে, তাহলে এইভাবে লিখবেন। আর নাইলে ওপর বেশটা পুরুষের জায়গাত নারীর নাম, আর নারীর জায়গাত পুরুষের নাম। তবে নামের নিচে অবশ্যই পুরুষের নামের নিচে পুরুষের বাবার নাম, আর নারীর নামের নিচে নারীর মায়ের নাম দিবেন। দেওয়ার পর আপনারা করবেন কি, আরেকটি কঠিন একটা কাজ করতে হবে, আপনারা কিন্তু ঝুঁকিপূর্ণ কাজ। এটা হলো আপনারা সূরা ইয়াসিন আপনারা করবেন কি, পুরাতন একটি কবরে এই দত্ত নকশাটা নিয়ে সূরা একটা ইয়াসিন আছে, ইয়াসিন সূরাটা ফুইরা আপনারা আপনার হাতে 4 আঙ্গুল 1 গাব্বি, মানে হাতের 1 গাব্বি, মানে বৃদ্ধ আঙ্গুল থেকে নিয়ে কাইন আঙ্গুল কঞ্চি আঙ্গুল পর্যন্ত যতটুক জায়গা গভীর হয় এতটুক গভীর, মানে 1 গাব্বি গভীর করে নিয়ে পুঁতে দিবেন। 24 ঘন্টার ভিতরে সে ব্যক্তি পাগলের মতো ছুটে আপনার আজীবন হয়ে যাবে এই দত্ত সাধনে। তবে আজকে পর্যন্ত